হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার কুকিং ভিডিও। কেমন আছো তোমরা সবাই? তো চলে আসলাম আবারও নতুন একটা রেসিপি নিয়ে। তো রেসিপিটি হচ্ছে আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো 2টি ডিম দিয়ে ডিমের মালপোয়া পিঠা রেসিপি। তো হচ্ছে প্রথমেই এই ডিম পিঠা বানানোর জন্য লাগবে 2টি ডিম। তো তাই আমি একটা বোল নিয়ে নিব, বোলের মধ্যে আমি 2টো ডিম নিয়ে নিব। ঠিক এভাবে 2টো ডিম নিয়ে নিব। ডিমের মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি। ডিমের মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে এগুলোকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে নেড়ে নিতে হবে, ঠিক চিনিটা গলে আসা পর্যন্ত। এভাবে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব প্রথমেই। তারপরেই এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ আটা। এখানে আমার মোট 1 কাপ পরিমাণ আটা লাগবে, কিন্তু আমি প্রথমে হাফ কাপ পরিমাণ আটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। তারপরে এখানে আমি ফ্লেভারের জন্য ব্যবহার করব ভ্যানিলা এসেন্স। অবশ্যই ফ্লেভারের জন্য এখানে ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করতে হবে, তা না হলে ডিমের একটা এক্সট্রা গন্ধ থেকে যাবে, যেটা খেতে ভালো লাগবে না। তাই আমি এখানে ভ্যানিলা এসেন্সটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব। সাথেই দিয়ে দিব 2 চামচ পরিমাণ ইস্ট। অবশ্যই ইস্টটা এখানে দিতে হবে, ইস্টটাকে স্কিপ করা যাবে না, তাহলে এটা ফ্লাফি হবে না। তো তারপরে আমি আবারও সেই 1 কাপ ময়দাটা দিয়ে দিব। দেওয়ার পরে এখানে আমার বাচ্চারা যেহেতু টুটি ফুটি খেতে পছন্দ করে, তাই আমি যে কোনো রেসিপিতেই চেষ্টা করি টুটি ফুটিটা দিতে। তো তাই আমি আবারও টুটি ফুটিটা দিয়ে এবার হাত দিয়ে নেড়ে চেড়ে নেব। এখানে আমার মোট 1 কাপ পরিমাণ আটা লেগেছে, 1 কাপ এবং 2 চামচ পরিমাণ। তারপর এখানে আমি 2 চামচের মতো তেল দিয়ে দিব, দিয়ে এই বয়ামটাকে আরও ভালোভাবে নেড়ে নিব। তারপরে এই ডোটাকে আমি রেস্টে দিয়ে দিব 10 মিনিটের জন্য। অবশ্যই 10 মিনিটের জন্য রেস্টে দিবেন, তাহলে এটা অনেক সফট হবে। তো তারপরে আমি হাতের মধ্যে কিছুটা তেল মাখিয়ে নেব। তারপরে এভাবে গোল গোল শেপ করে একটু পাতলা করে নেব। অবশ্যই এটা একটু পাতলা করে নিতে হবে, বেশি মোটা করা যাবে না, কেননা তাহলে ভেতরের অংশটা মনে হবে যে কুক হবে না ভালোভাবে। তো তাই আমি চেষ্টা করেছি একটু পাতলা করে নিতে। যদিও বা আমি প্রথমে যে 3-4টে বানিয়েছিলাম ওগুলো একটু বড় হয়ে গেছে, কিন্তু এগুলোকে আমি পরে ভেঙে ভেঙে আবারও ছোট করে নিয়েছি। তো সবগুলো আমার এখন বানানো রেডি হয়ে গেছে। এখন এগুলোকে আমি তেলের মধ্যে ডিপ ফ্রাই করব। তো এই জন্য আমি একটা চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো তারপরে এখানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিব। অবশ্যই তেলটা একটু বেশি দিতে হবে, যেন পিঠাগুলো ডুবে থাকে এমন। তো এখানে আমি এই যে ছোট একটা বলের মতো প্রথমে দিয়ে দিয়েছি তেলটাকে চেক করার জন্য। তো তেলটা গরম হয়ে গেলে এটা এমনিতেই নিজে নিজেই সরে যাবে। ঠিক সেই পর্যায়ে আমি পিঠাগুলোকে এখন দিয়ে দিব। পিঠাগুলোকে দিয়ে চামচের সাহায্যে গরম তেলটা একটু উপরে দিয়ে দিতে হবে। যদিও বা এটা আমার ভিডিওতে স্কিপ হয়ে গেছে, আপনারা অবশ্যই চেষ্টা করবেন। আমি শেষের দিকে এটা দেখিয়ে দিব যে কিভাবে আমি চামচ দিয়ে তেলটা পিঠার উপরে দিয়েছি। উপরে দিলে এই পিঠাটা ভালোভাবে ফুলে যাবে। আমি এটাকে 2-3 বার উল্টে উল্টে ভেজে নিয়েছি। এতে অনেকটা ফুলে গেছে। আপনারা দেখলেই বুঝতে পারছেন যে আমি কতটুকু ডো দিয়েছি আর ফুলে কত বড় হয়ে গেছে। এটা খেতে এত দুর্দান্ত স্বাদের ছিল। আর এখানে আমি আরেকটা জিনিস করেছি, সেটা যে এই যে পিঠাটার উপরে আমি চাকু দিয়ে একটু ফেটে দিয়েছিলাম, তাহলে এই যে অনেক সুন্দর একটা ভাঁজ এসেছে, যা দেখতেও অনেক সুন্দর লাগবে এবং ভিতর থেকে পিঠাটা ভালোভাবে কুক হয়ে যাবে। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে আমি কিভাবে বানিয়ে নিয়েছি। তো একে একে আমি অপরগুলো ভেজে নিব। তো এখানে কিছু কথা বলি, সেটা যে আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যেখানেই থাকুন না কেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকবে। আর আমার ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনটিতে একটা ক্লিক দিয়ে রাখবেন, তাহলে ইনশাল্লাহ আমার ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আজকের ভিডিওটি আমার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো এই যে এইভাবে আমি পিঠার গায়ে গায়ে উপরে উপরে তেলটা এভাবে দিয়ে দিচ্ছি, দেখেই বুঝতে পাচ্ছেন আপনারা, ঠিক এভাবে। তো অলরেডি আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে। কতটা দেখতে লোভনীয় হয়েছে এই ডিমের মালপোয়া পিঠাটা। আমার বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে, তাই আমি সবসময় ট্রাই করি ইউনিক কোনো রেসিপি তৈরি করতে। তো ছোট বাচ্চারা এই রেসিপিটা খেতে খুব বেশি ভালোবাসবে। অবশ্যই আপনারা বাসায় ছোট বাচ্চা থাকলে একবার হলো ট্রাই করে দেখবেন। এই পিঠাটা উপরে থাকবে অনেকটা ক্রিস্পি টাইপ এবং ভিতরটা পুরাই সফট, এত খেতে মজাদার যা কল্পনারও বাহিরে। একবার হলো ট্রাই করবেন, বাচ্চারা খুব বেশি পছন্দ করবে। বিশেষ করে আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করেছে। যদিও বা নতুন, আমি প্রথম বানিয়েছি এই পিঠাটা, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের ছিল। একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, ছোট বড় সবারই পছন্দের পিঠা থাকবে এই মালপোয়া পিঠাটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির সবার জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।